নেত্রকোনার 12 বছরের যে মেয়েটাকে দর্শন করা হয়েছে এবং 7 মাসের অন্তঃসত্ত্বা বানানো হয়েছে, এই মেয়েটাকে নিয়ে দেখলাম সোশ্যাল মিডিয়া অবস্থা গরম। এমনকি জুবায়ের আহমদ তাশরিফ নামে একজন বক্তা আছে কওমি অঙ্গনের ছোট বয়সের, তাকে দেখলাম মিথ্যা একটি কথা তুহমত তার নানার নামে দিয়ে দিয়েছে। বলতেছে ডিএনএ টেস্ট করা হয়েছে, এটার মধ্যে রিপোর্ট আসছে তার নানা তার সাথে অবৈধ মিলামিশা করেছে, দর্শন করেছে তাকে। নাউজুবিল্লাহ মিন যালিক, লানাতুল্লাহি আলাল কাযিবিন। এই ধরনের আলেম হয়ে কেমন করে মানুষের নামে মিথ্যা তুহমত দেই, মিথ্যা কথা বলে। অথচ গতকাল দেখলাম মিডিয়ার মধ্যে র্যাব তাকে, যেই আলেমের বিরুদ্ধে মামলা করা হয়েছে, দর্শনের অভিযোগ উঠেছে, তাকে গ্রেফতার মাত্র করেছে এবং তারা বলেছে এখনো কোনো ডিএনএ টেস্ট করা হয়নি, প্রয়োজন হলে ডিএনএ টেস্ট করা হবে। যেই বিষয়টা এখনো পর্যন্ত তদন্তই হয়নি, এই বিষয়ে নানান নামে এরকম মিথ্যা তুহমত দেওয়া এটা জঘন্য একটি অপরাধ। আর যারা মিথ্যা কথা বলে তাদের উপরে আল্লাহর লানত। এই জন্য আমি বলবো, যারা সত্যিকার অপরাধী, যদি আলেম হয়ে থাকে, এই মাওলানা সাহেব যদি হয়ে থাকে, তাহলে তাকে শাস্তির আওতায় আনতে হবে। আর অন্য কেউ যদি হয়ে থাকে, যেই এই অপরাধের সাথে যুক্ত আছে, জড়িত, তাদেরকেই শাস্তির আওতায় আনতে হবে। এটাই হচ্ছে আমাদের দাবি। জুড়ে বলুন ঠিক না বেটি?